ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দুপুরবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো এইখানে হচ্ছে মাছ ভাজা, মানে ছোট ছোট যে পুঁটি মাছগুলো সেই মাছ ভাজা, আর এইখানে হচ্ছে কই মাছের ঝোল। আর এইখানে হচ্ছে আমাদের বাড়িতে হয়েছিল কুমড়ো শাক, সেই কুমড়ো শাকের ঝোল ছোট পুঁটি মাছ দিয়ে। তো এটা খেতে কিন্তু বেশ মজাই লাগে, কোনো সার টার কিছু নেই, বাড়িতে লাগানো হচ্ছে কুমড়ো শাক। তো সেটা দিয়েই হচ্ছে পুঁটি মাছ রান্না হয়েছে। তো আজকে বাবা অনেক মাছ এনেছিল, সেটা দিয়েই রান্না করা হয়েছে। আর কই মাছটা পুরো জ্যান্তই ছিল, তো সেই জ্যান্ত মাছটা দিয়েই ঝোল করা হয়েছে আদা বাটা দিয়ে। আর এইখানে হচ্ছে ছেলের সাইকেলটা প্রত্যেকদিন বাইরে রেখে দেয়, যে মা তোমার ডিউটি, তুমি তোলো এইটা। তো সেইটাই ডিউটি পালন করছি, ছেলের সাইকেলটা তুলছি আর এক হাতে মোবাইল। তাহলে তো বুঝতেই পারছো যে ভিডিওটা কেমন হবে। তো ছেলে গেছিলো খেলার মাঠে, তার জন্য আমার ভিডিওটা করা হয়নি। তারপরে দেখো এখানে মেঘ করেছে, তোমরা তো কদিন ধরে দেখতেই পাচ্ছ যে আকাশে ভীষণ পরিমাণে মেঘ করেছে। তো তার জন্য উনুনটা ভালো করে ঢেকে নিলাম, যেহেতু উনুনটা হচ্ছে বাইরে। আর এইখানে দেখো মেঘ হয়েছে প্রচুর পরিমাণে, আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর গ্রামের বাড়িতে মেঘ করলে না চারিপাশে ভালোই লাগে দেখতে, সবুজ গাছপালা, তার মাঝে হচ্ছে বা আকাশ ঘিরে মেঘ করেছে সেরকম একটা ব্যাপার, তো খুব মজা লাগে। কিন্তু ঝড় হলে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। ঝড় হলে যে এই ঝড় এসলো, এই গাছপালা ভাঙলো, এই বাড়ি ভাঙলো, এর জন্য প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। আর এইখানে দেখো সব কিছু ঢেকে রেখেছি। আর এই দেখো হাঁসগুলো কি করছে। এই দেখো হাঁসগুলো জলে খেলা করছে, দেখেছো কত সুন্দর জল পেয়ে খেলা করছে। কিন্তু জল নেই, তো তার জন্য জলের মধ্যে থাকতে পারে না বেশি সময়। আর ওর জন্য বাবা একটুকুন গর্ত করে জল দিয়ে দিয়েছে, আর এখানে জল খাচ্ছে ওরা। সন্ধ্যার সময় বসে গেছি আলতা পরতে, কারণ আজকে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার আলতা পরবো না তা কখনো হয়? তো আমি অনেক দিন আলতা পরি না, আমার আলতা পরতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, কিন্তু আলতাটা পরা হয় না, মনে থাকে না, খেয়াল থাকে না, এটাই ব্যাপার। তো আজকে হঠাৎ মনে পড়লো আজকে বৃহস্পতিবার, তো চলো একটা আলতা পরা যাক। আর আলতা পরলে না পাটা কত সুন্দর লাগে দেখতে, এই জন্যই আমার আলতা পরতে খুব ভালো লাগে। আর পাটা যদি ভালো না লাগে তাহলে আমার কিন্তু একটু পছন্দ না। তোমরা যা বলো না বলো গাইজ, যে আমার যদি কারোর পা পছন্দ না হয় তাহলে আমার কারোর মুখও পছন্দ হয় না, আমার জাস্ট পাটা আগে দেখতে হবে। তারপর এখানে চলে এসেছি হচ্ছে চুল বাঁধতে, কারণ আমার দুই পাশে চুল বাঁধাটা বিয়ের আগে কোনো দিনই অভ্যাস ছিল না, এটা কিন্তু আমার শাশুড়ি মা অভ্যাস করেছে চুল বাঁধাটা। প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমার শাশুড়ি মা আমাকে চুল বেঁধে দিত, আর সেখান থেকে আমার অভ্যাসটা হয়ে গেছে। বিয়ের আগে খুব কম আমি চুল বেঁধেছি, হয়তো ভারী জোর 2-1 দিন এরকম চুল বেঁধেছি, কিন্তু কোনোদিন আমি চুল বাঁধতে পছন্দ করতাম না। সবসময় চুলটা আমার ছাড়াই থাকতো রাত্রিবেলা, কিন্তু আমি চুল বাঁধতাম না। আর এখন সেই অভ্যাসটা হয়ে গেছে, তো কিছুদিন ধরে চুল বাঁধাও হচ্ছে না, মনে থাকে না। হ্যাঁ, এই ব্যাপারটাও হয়ে গেছে, ছেলের পেছনে দৌড়াতে দৌড়াতে এই ব্যাপারটা হয়ে গেছে যে নিজের দিকে কোনো খেয়ালই থাকে না। তো আজকে ভাবলাম যে একটু সাজুগুজু করা যাক, তো পায়ে তো আলতা পরে নিলাম, চুলটা বেঁধে নিলাম। এবার জানি না কেমন হবে, তো তোমরাই বলবে যে আমাকে কেমন লাগছে চুলটা বেঁধে। আর চুলটা না প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, তার জন্য আর চুলটা বাঁধাও হয় না, বেনুনি করলে সরু হয়ে যায়। আগে অনেকটাই চুল ছিল মাথায়, আর প্রচুর প্রচুর পরিমাণে লম্বাও ছিল। যত দিন যাচ্ছে আর চুলটা উঠে যাচ্ছে, যত দিন যাচ্ছে চুলটা উঠে যাচ্ছে, তার জন্য এই চুলটা আর বেনুনি করা হয় না, ছাড়াই থাকে। ছাড়া থাকলে কি একটু ভালো লাগে দেখতে। আর এই যে গরমকালে এসছে, এই গরমকালে কিন্তু আমার চুলটা সবসময়ই বাঁধা থাকবে, কারণ আমি শীতকালে চুলটা বাঁধি না, গরমকালে কিন্তু এই চুল ছেড়েও থাকতে পারি না, তার জন্য আমার এই চুলটা বাঁধা। আর চুল এই গরমকালে ঘামের মধ্যে চুলটা যদি লাগে না, অসহ্য লাগে, তার জন্য চুলটা বেঁধে টেঁধে থাকি। আর এইখানে দেখো আমার দুপাশের চুল বাঁধা হয়ে গেছে, তো কেমন লাগছে তোমরা একটু একটু কমেন্ট করে জানাবে যে আমাকে দুপাশে চুল বেঁধে কেমন লাগছে। মনে হচ্ছে সেই ছোটোবেলা ফিরে এসেছি, মা যেরকম চুল বেঁধে দিত। আর এইখানে দেখো আমি এসেছি ঘরের জানলাগুলো আটকাতে, কারণ কি বলো তো, হাওয়া ছেড়েছে বাইরে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তাই মা বললো যে ঘরের জানলাগুলো আটকে দাও, নাহলে বাড়ি খাবে। তার জন্য আমি এইখানে এসেছি হচ্ছে ঘরের জানলাগুলো আটকাতে। তো এইখানে চিটকানিগুলোও দিয়ে দিচ্ছি। তো প্রতিটা ঘরের জানলাই খোলা হয়, কারণ কি গরম পড়ে গেছে তার জন্য। আর এইখানে এসছি দেখো আমি ঘরের ছিটকানিগুলো আটকাতে, জানলার ছিটকানি শুধু খুলে রেখেছি। তো এইটার শুধু আংটাটা লাগিয়ে রাখলাম, কারণ পুরো ঘরটা যদি বন্ধ করা হয় তাহলে গরম ভাবসা হয়ে যাবে। আর এইখানে পরের ঘরে এসছি, যেটা আমাদের আসনের ঘর, তো আসনের লাইটটা জ্বালানো আছে, তো লাইটটা জ্বালিয়ে দিলাম। আর এই পাশের জানলাগুলো আটকিয়ে দেবো।
তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে নেবে, আর সবাই সবার পাশে থাকবে, এটাই বলার। তো দেখো এখানে ছিটকানিগুলো আমার আটকানো হয়ে গেছে, আর এইটাই ছিটকানিটা আমি নাগুল পাচ্ছি না, কারণ এক হাতে মোবাইল রয়েছে আর এক হাতে দিয়ে ছিটকানি তো আটকানো যায় না, তার জন্য আমি এখানে নাগাল পাচ্ছি না। তো তাও একটু আটকে দিলাম, তো পরে হয়তো খুলে যাবে, তো ভালো করে আটকানো হয়নি। তো এই দেখো এইখানে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তো বেশিটা জোরে বৃষ্টি পড়ছে না, হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু হাওয়া দিচ্ছিল। আর এইখানে অন্ধকার হয়ে গেছে, কারণ বাইরের লাইটটা একটা জ্বালানো আছে, আর এদিকে দেখো পুরোটাই অন্ধকার হয়ে গেল। তো চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।